আজকে আমি বানাবো চিকেন রেজালা। আর আমার মতে এইভাবে চিকেন রেজালাটা যদি বানান তাহলে দোকানের থেকে খেতে কিন্তু কোনো অংশ কম হবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো মুরগির মাংস। তাতে আমি দিয়ে দেব 150 গ্রাম মতো টক দই দিয়ে দেব। এরপর দিয়ে দেব 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর বড় চামচের 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আর সামান্য একটু সাদা তেল দিয়ে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো মাংসটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব মাংসের গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে। এরপর মাংসটাকে ঢেকে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। এদিকে আমি 6টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। আর এই পেঁয়াজটাকে আমি ফুটন্ত গরম জলে মিনিমাম 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। আর একটা পাত্রে আমি কিছুটা পোস্ত ওই 2 চামচ মতো নিয়েছি, আর 7-8টা মতো কাজু বাদাম নিয়েছি। পোস্ত আর কাজু বাদামটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব 20 মিনিট মতো। এতে পোস্তটা যখন আমি পেস্ট করব তখন একদম মিহি পেস্ট হবে। আর গরম জলে পেঁয়াজটাকে ভিজিয়ে রাখাতে পেঁয়াজের যে কষটা ছিল সেই কষটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে গেছে। এতে রান্নাটা যখন করব রান্নাটাতে কোনো লাল ভাব থাকবে না। পেঁয়াজের কষটা বেরিয়ে যাওয়ার জন্য রান্নাটা একদম সাদা হবে। এদিকে আমি পেঁয়াজের একদম মিহি পেস্ট করে নিয়েছি, আর পোস্ত আর কাজু বাদামেরও আমি পেস্ট করে নিলাম। এরপর কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব। তারপর 2 চামচ মতো ঘি ব্যবহার করেছি রান্নাটাতে। এতে আমি ফোড়ন দেব 1টা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, আর সামান্য ওই 1 ইঞ্চি মতো দারচিনি, আর দিয়ে দেব কয়েক টুকরো গোলমরিচ। এরপর তেলটাকে একটু নেড়ে নেওয়ার পর যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে না কষালে একটা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে। এরপর পেঁয়াজটা দিয়ে যখন তেল ছেড়ে আসবে 2 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরও মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি। এরপর যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে আবার কষাতে থাকবো। যে কোনো রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপরই নির্ভর করে। এরপর স্বাদ মতো আমি নুন দিয়ে দেব। মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এরপর আমি মাংসটাকে ঢেকে রাখবো। মাংসটা ঢেকে রাখার পর যে জলটা দেখছেন সেটা কিন্তু মাংস থেকেই ছেড়েছে, আমি কিন্তু এতে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। আর এই জলেই কিন্তু মাংসটা রান্না হবে। আর এই রেজালাতে জলের কিন্তু খুব একটা প্রয়োজন নেই। মাংসের রান্নাটা একটু গ্রেভিটা ঘন হলে খেতে কিন্তু ভালো লাগবে। আর ঝালের জন্য আমি একটু গোলমরিচ ব্যবহার করেছি। এতে লাল লঙ্কার গুঁড়ো একদম ব্যবহার করবেন না, এতে রঙটা কিন্তু সাদা ভাবটা একদম চলে যাবে। এরপর যে কাজু আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দেবো। পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দেওয়াতে রান্নার স্বাদটা যেমন খুব সুন্দর হবে, তেমনি মাংসের ঝোলটাও কিন্তু খুব সুন্দর ঘন হবে। এবার এটাকে 10 মিনিট মতো আমি ঢেকে রেখেছি। এদিকে আমি কিছু মশলা গুঁড়ো করব। তার জন্য নিয়ে নিয়েছি ধনে, জিরে, এলাচ, জায়ত্রী আর মৌরি। মশলাগুলোকে আমি গরম কড়াইয়ে নেড়ে নেব। মশলাগুলোকে এবার আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো কিন্তু খুব মিহি পেস্ট করতে হবে। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এই রান্নাটার আসল স্বাদ এনে দেবে। মাংসটা কিন্তু আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা মাংসটাতে দিয়ে মাংসটাকে আবার ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা দেওয়ার পর কিন্তু রান্নার স্বাদ আরও বদলে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই মশলাটার জন্যে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর মাংস দিয়ে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে।
মাংস দিয়ে খুব সুন্দরভাবে যখন তেল ছেড়ে আসবে আর মাংস রান্নাটা আমাদের শেষের দিকে, তখন আমি 2 সিপি মতো কেওড়ার জল ব্যবহার করেছি। আর চামচ হিসাবে নিলে 2 চামচ মতো কেওড়ার জল। যেহেতু সিপিতে দিয়েছি সেই জন্য আমি বললাম 2 সিপি। এরপর মাংস রান্নাটা আমাদের পুরোপুরি হয়ে গেছে, ঢেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আমাদের চিকেন রেজালা একদম কমপ্লিট। আর এই চিকেন রেজালাটা কিন্তু বিরিয়ানি, নান, পরোটা, পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই রান্নাটা কিন্তু ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগবে না। আর এই রকম রান্না একটা সাই সাই ভাব আনে। আর আমাদের এই রান্নাটা একদম তৈরি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে